আসসালামু আলাইকুম। আমরা অনেকে এক্সেল দেখলে দূরে সরে যায়, কারণ অনেক কঠিন একটা জিনিস, মাথায় কিছু ঢুকে না, তাই না? আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বেসিক সব ফর্মুলা দেখাবো, যেগুলো দেখলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এক্সেল সম্পর্কে, এবং কি আপনি এমএস ওয়ার্ডের অনেক কাজ এমএস এক্সেল দিয়ে সেরেও ফেলতে পারবেন। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তাহলে চলেন আমরা এখানে সার্চ করবো হচ্ছে এমএস এক্সেল। যদি সার্চ করি, আমি 2010 ইউজ করি, আপনারা অনেকে আছেন 2007 ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা না। এখন আমরা প্রথম অবস্থায় কি শিখবো হচ্ছে রো, কলাম এবং সেল কোনটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনার জানা অবশ্যই জরুরি। এখানে দেখেন A B C D এগুলোকে বলা হয় কলাম, আর 1 2 3 4 এগুলো হচ্ছে কি রো। আর সেল কোনটা, এই প্রত্যেকটা একটা একটা ঘর হচ্ছে, এগুলোকে বলা হয় সেল। তো রো, কলাম, সেল কোনটা আমরা শিখে গেলাম। তো এখন আমরা দ্বিতীয় অবস্থায় শিখবো এক লিখে 1 থেকে 1000 পর্যন্ত সিরিয়াল নাম্বার লেখা। আমরা ম্যানুয়ালি টাইপ করলে অনেক বেশি সময় লাগবে। এখন যদি আপনাদেরকে শর্টকাটে দেখাই কেমন হয়, দেখেন। প্রথমে লিখবেন 1 লিখলাম, তারপর এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অল্টার EIS এটা ক্লিক করলে দেখেন এখানে দেখুন রো, রো মানে এদিক 1 2 3 4 হবে, আর কলাম মানে 1 2 3 4 সিরিয়াল নাম্বার এদিকে হবে। তো আমরা কলাম সিলেক্ট করলাম, শুরু হবে 1 থেকে, ধরেন 1000 পর্যন্ত লিখবো। তো আমরা এখানে জাস্ট 1000 ক্লিক করলাম, তারপর জাস্ট ওকে, 1 থেকে 1000 হয়ে গেল। অনেক ইজি, তাই না? এবার আসি, আমরা কি শিখবো, 1 থেকে 1 লিখে সানডে থেকে স্যাটারডে লিখে ফেলবো, ঠিক আছে? তো আমরা যদি এখানে লিখি, দেখেন অনেক ইজি, আপনাকে ম্যানুয়ালি টাইপ করা লাগবে না। দেখেন সানডের SUN লিখলাম, SUN, ঠিক আছে? তারপর এটা জাস্ট দেখুন, এখানে ক্লিক করলে প্লাস নামে একটা অপশন আসতেছে, জাস্ট ড্র্যাগ করে দিবেন। দেখেন সানডে মানে টুইজ ওয়েডনেসডে সব হয়ে গেল। আর যদি পাশাপাশি চান, সেম জিনিস জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, হয়ে গেল। তো স্যাটারডে সানডে একদম মিস, আপনাকে টাইপ করারই প্রয়োজন পড়তেছে না। এবার আসি, এখানে হচ্ছে 1 লিখে জানুয়ারি থেকে ডিসেম্বর, এটা আপনি ইজিলি করতে পারবেন। দেখেন জানুয়ারি শুধু জান লিখলাম, তারপর জাস্ট এই দেখেন যে প্লাস ক্লিক করলাম, জাস্ট ড্র্যাগ। আবার পাশাপাশি চান সেম ভাবে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করবেন, শুধু প্লাস বাটনটা ড্র্যাগ করে দেবেন। তাহলে আপনাদের ইজিলি জানুয়ারি ফেব্রুয়ারি সব ম্যানুয়ালি টাইপ করা লাগতেছে না, অটোমেটিক হয়ে যাবে। এবার আসি যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করব। এবার ফর্মুলাগুলো ভালো করে খেয়াল করেন। আমি এখানে র্যান্ডম কিছু নাম্বার লিখতেছি, এখানে আমরা যোগ করব। যোগ করার জন্য দেখেন ইকুয়াল টু দিলাম, তারপর হচ্ছে SUM সাম লিখলাম। এখানে জিনিস খেয়াল করেন, 23 কোন ঘরে আছে, ডি ঘরে। ডি কততে, D7, এই দেখেন D7। এবার জাস্ট আমরা এটা কোলন দিব, কোলন দিলাম, এই দেখেন কোলন দিলাম। তারপর আমরা কতটুকু, এখান থেকে আমরা ড্র্যাগও করতে পারি অথবা শর্টকাটে করে ফেলতে পারি। জাস্ট এখানে কোলন দিলাম, ধরেন এতটুকু পর্যন্ত যোগ করে ফেলবো, এই দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। তারপর জাস্ট ব্র্যাকেট ক্লোজ, তারপর এন্টার। আপনার ড্র্যাগও করে সিলেক্ট করতে পারেন। এবার বিয়োগ কিভাবে করব, বিয়োগ করার জন্য সেম প্রসেস, জাস্ট লেখেন SUM সাম, তারপরে সিলেক্ট করবেন। ধরেন আমি 4 থেকে 6 বিয়োগ করব, ঠিক আছে? এর 4 এটা সিলেক্ট করলাম, তারপরে মাইনাস, তারপরে 6 সিলেক্ট করলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেট ক্লোজ করার পরে দেখেন -2 চলে আসলো, এটা হচ্ছে বিয়োগ। এবার হচ্ছে গুণ। গুণ কিভাবে করব, ধরেন 6 সাথে 7 গুণ করব, তখন আপনারা দেখেন ইকুয়াল টু 6 সিলেক্ট করলাম। গুণের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যেখানে অ্যাস্টার ইউজ করতে হবে, অ্যাস্টার মানে হচ্ছে গুণ। তারপরে 7 ক্লিক করবেন, তারপর জাস্ট এন্টার, 6 7 42, এটা হলো গুণ। এবার হচ্ছে ভাগ কিভাবে করবেন, সেম প্রসেস। দেখেন যে সেম প্রসেস, দেখেন 6 ভাগ, ভাগের জন্য স্ল্যাশ ইউজ করব, তারপরে 7, তারপর জাস্ট এন্টার, 0.85 সামথিং, ঠিক আছে? এটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করবেন, এভাবে, ঠিক আছে? একদম ক্লিয়ার আশা করি। এবার আমরা শিখবো হচ্ছে 1 লিখে অ্যাভারেজ বের করা। এবার আমাদের রেজাল্টের সময় অনেক অ্যাভারেজ বের করার প্রয়োজন পড়ে, এখন আমরা এগুলোর মধ্যে অ্যাভারেজ বের করব। তার জন্য দেখেন ইকুয়াল টু লিখবেন, আপনাকে বেশি কিছু জানাই লাগবে না, সব কিছুই আছে। ইকুয়াল টু ABE লিখলে দেখেন এখানে অ্যাভারেজ চলে আসছে, অ্যাভারেজ। এবার আপনি কত থেকে কত যাচ্ছেন, তখন এইখান থেকে শুরু করে এই যে এতটুকু যাচ্ছেন, তারপর জাস্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। অ্যাভারেজ কত, 9, এগুলো সব অ্যাভারেজ আসবে 9। একদম ইজি, আপনাকে কোনো সূত্র জানাই লাগতেছে না অত বেশি, সবকিছু আপনি বুঝতে যাচ্ছেন যে কোনটা দিয়ে কি করতে হবে। এবার আসি আমরা কি বের করব, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার। এবার দেখেন এখানে থেকে মিনিমাম কোনটা ম্যাক্সিমাম কোনটা, তার জন্য ইকুয়াল টু দিব। মিনিমামের জন্য কি MIN দিলাম, তারপর জাস্ট দিলাম ব্র্যাকেট, তারপর জাস্ট সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। মিনিমাম নাম্বার কত ছিল, 4। এখন ম্যাক্সিমাম দেখেন
ইকুয়াল টু দিলাম, তারপর MAX ম্যাক্সিমামের ম্যাক্স, তারপরে জাস্ট সিলেক্ট, তারপরে ড্র্যাগ করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 23। এবার আরো একটা দেখি আমরা কি শিখতে পারি। দেখেন মোবাইল নাম্বারের ক্ষেত্রে সবার আগে জিরো লেখা, ঠিক আছে। এখানে দেখেন আমরা যখন ম্যানুয়ালি কোনো নাম্বার টাইপ করব তখন জিরো আগে লিখলাম না, এখন যখন আমরা সিলেক্ট করবো জিরো চলে গেছে, এখন জিরোটা তো দরকার আমাদের মোবাইল নাম্বারের ক্ষেত্রে। ধরেন আমরা এই পুরো একটা কলামে আমরা মোবাইল নাম্বার লিখবো শুধু, তখন আমরা কি করব দেখেন, এটা সিলেক্ট অবস্থায় এই যে উপরে দেখেন জেনারেল আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর মোর নাম্বার ফরম্যাট এখানে যাবেন, এখানে যাওয়ার পর দেখেন টেক্সট লেখা আছে না, টেক্সট, এখানে জাস্ট ক্লিক করে ওকে দিবেন। এবার যদি আমরা এই জায়গায় যদি কিছু লিখি, দেখেন জিরো সহ যদি কিছু লিখতে যাই তাহলে দেখেন জিরো সহ চলে আসলো। আর যদি সিঙ্গেল করতে চান সেম প্রসেস, ধরেন পুরো কলাম করবেন না, সিঙ্গেল, সেক্ষেত্রে যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট জেনারেলে গিয়ে টেক্সট সিলেক্ট করে দিবেন, তাহলে আপনার মোবাইল নাম্বারটা হয়ে যাবে। এবার আসি লেখা অটোফিট করা। লেখা অটোফিট মানে আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। ধরেন আমি এখানে কিছু লিখলাম, দেখেন লেখাটা কিন্তু বাইরে হয়ে গেল। এখন আমরা দুইটা জিনিস এখানে করতে পারি অটোফিট করার জন্য। ধরেন এখানে সিলেক্ট করলাম রেফ টেক্সট, এক ঘরে চলে আসি, তাই না। এখন যাচ্ছে যে আমি এক ঘরে না করে আমি এটাকে একটু বাড়াই কমাই এইভাবে করতে পারি, কিন্তু এটা করতে গেলে আপনার আরো বেশি সময় লাগবে। তার জন্য সহজ উপায়, আপনি জাস্ট সিলেক্ট করবেন, তারপরে এই যে জাস্ট ডাবল ক্লিক, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আমি আবার দেখাই, জাস্ট এটা সিলেক্ট করবেন, এখানে এতটুকু আসেন, আইকনটা আসার পর জাস্ট ডাবল ক্লিক দিলে অটোফিট হয়ে যাবে, একদম ইজি। আপনাকে আর ড্র্যাগ করে অনেক এত কিছু করার দরকার পড়তেছে না, কারণ আমরা অনেক আলসি, তাই না। তো আমাদের জন্য এটা ঠিক আছে, আমরা ড্র্যাগ করবো, জাস্ট ডাবল ক্লিক করলে হয়ে যাবে। এবার আসি কারেন্সি আইকন। আমরা অনেক সময় ডলার আইকন বসাই, ধরেন আমরা এখানে দাঁড়ান আমি এই জায়গায় দেখাই, ধরেন আমি এখানে $120 লিখবো, এখন ডলার আইকনটা কই পাবো। তার জন্য সেম জিনিস, এখান থেকে জাস্ট ক্লিক করে দিলে ডলার হয়ে যেতে পারে। এখান থেকে আপনি অনেক কিছু পেয়ে যাবেন, এই দেখেন বিভিন্ন আইকন রয়েছে, অথবা আপনি আরো বেশি আইকন চাইলে এই যে মোর ফরম্যাটে যাবেন, তারপরে এই দেখেন কারেন্সি নামে একটা অপশন আছে, এই যে কারেন্সি, জাস্ট এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের কারেন্সি পেয়ে যাবেন, জাস্ট সিলেক্ট করলে ওকে দিবেন, তারপর কারেন্সি সেটা অ্যাড হয়ে যাবে। এটা গেল কিভাবে কারেন্সি অ্যাড করবেন। এবার লাস্ট হচ্ছে ফন্ট, কালার, বোল্ড সবকিছু একসাথে দেখাই আপনাদেরকে। দেখেন এই জায়গায় আমি এটার ফন্ট সাইজ যদি বোল্ড করতে চাই, এটা যদি বোল্ড করতে চাই, এই দেখেন বিতে ক্লিক করলে বোল্ড, এটা বোল্ড হয়ে গেছে। ইতালিক মানে বাঁকা করতে চাইলে এই যে বাঁকা হয়ে গেল, আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন, ঠিক আছে। আর যদি মনে করেন যে এই প্রত্যেকটা কালার করবেন, আমাদের কালার করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে দেখেন এখান থেকে কালার দিলে এই যে কালার হয়ে গেল, বা এভাবে দিলাম কালার হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আমরা মনে করি যে না আমাদের ফন্ট কালার চেঞ্জ করব, সেক্ষেত্রে এই যে এটাতে এ বাটনে ক্লিক করবেন, তারপর আপনি আপনার পছন্দের যে কোনো কালার এখানে দিতে পারেন। আমি এখানে লাল দিলাম, এই যে লাল হয়ে গেল। এগুলো সেম ভাবে লাল দিলাম, লাল হয়ে গেল। এখন ফন্ট সাইজ চেঞ্জ কিভাবে করবো, এই দেখেন 11 সাইজ আছে, এখানে আমরা যত বাড়াবো তত সাইজ দিতে পারবেন। অথবা আপনি যদি এভাবে চান যে এই বড় হাতের এ দিলে এটা বড় হতে থাকবে, ছোট হাতের এ দিলে এটা ছোট হতে থাকবে। আর ফন্ট স্টাইল যদি চেঞ্জ করতে চান, এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, ফন্ট চেঞ্জ ইজিলি হয়ে যাবে। এখন এই দেখেন এগুলো হচ্ছে কোথায় ডান কোণায় সরে আছে, এগুলো আমি চাচ্ছি মাঝখানে আসতে, এই যে মাঝখানে নিয়ে আসলাম, তারপরে এটাও সেন্টারে করে দিলাম, উপর নিচ তারপরে সেন্টার হয়ে গেল। ক্লিয়ার? এটা একদম বেসিক লেভেলের, এগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আশা করি আপনারা এই জিনিসগুলো আপনারা অবশ্যই পারবেন, আপনারা অবশ্যই হোমওয়ার্ক করবেন, চেষ্টা করে দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে এই বিষয়গুলো। ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিও কি নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।